নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের জন্য জেনারেল নলেজ থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তো আজকে সেই জেনারেল নলেজেরই অন্তর্গত ভারতীয় সংবিধান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, হাইকোর্টে একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তাঁর পদে অধিষ্ঠিত থাকেন? প্রথম অপশান দেওয়া আছে 65 বছর, অপশান বি 60 বছর, অপশান সি 62 বছর, আর অপশান ডি হচ্ছে 58 বছর। তো হাইকোর্টে একজন বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত তাঁর পদে অধিষ্ঠিত হয়ে থাকেন। পরের প্রশ্ন, ভারতে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইনটি চালু হয় 1973 সালে, 1956 সালে, 1957 সালে এবং 1961 সালে। তো ভারতে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইনটি চালু হয় 1956 সালে। পরের প্রশ্ন, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? অপশান এ 550 জন, তারপরে যে অপশানটা দেওয়া আছে অপশান সি হচ্ছে 50 জন, অপশান বি 20 জন, আর অপশান ডি হচ্ছে 2 জন। তো লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক 20 জন সদস্য নির্বাচিত হতে পারে। নেক্সট কোশ্চেন, সর্বাধিক কত দিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোহিত হতে পারে? 3 মাস, পরবর্তী নির্বাচন অবধি, 6 মাস, আর রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল। তো 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে 6 মাসের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে পারে, 6 মাসের জন্য। 65 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল হলো 5 বছর, 2 বছর, 6 বছর, নির্দিষ্ট সময়সীমা নেই। তো রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল হলো 5 বছর। 66 নম্বর প্রশ্ন, কোনো সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনার। তো কোনো সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন রাষ্ট্রপতি। চূড়ান্ত মীমাংসা করেন রাষ্ট্রপতি। লোকসভার কোনো সদস্য তাঁর ইস্তফাপত্র জমা দেন দলীয় প্রধানকে, প্রধানমন্ত্রীকে, স্পিকারকে, রাষ্ট্রপতিকে। তো 67 নম্বর প্রশ্ন, লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে, দলীয় প্রধানকে, রাজ্যসভার সভাপতিকে, আর এটা হবে বিচারপতিকে। তো রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন রাজ্যসভার সভাপতিকে। পরের প্রশ্ন, ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন সরাসরিভাবে ভারতীয় জনগণ দ্বারা,
রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারা, রাজ্যসভা ও লোকসভার সদস্যের দ্বারা, আর শেষ যে অপশানটা আছে রাজ্যসভা, লোকসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শেষ যে অপশানটা আছে রাজ্যসভা, লোকসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য কত দিনের নোটিশ দিয়ে কক্ষে পেশ করতে হয়? 15 দিনের নোটিশ, 30 দিনের, 14 দিনের, 6 মাসের। তো লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য 14 দিনের নোটিশ দিয়ে কক্ষে পেশ করতে হয়, 14 দিনের নোটিশ দিয়ে। একাত্তর নম্বর প্রশ্ন, সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? অপশন এ 1951 থেকে 52 খ্রিস্টাব্দে, অপশন বি 1952 খ্রিস্টাব্দে, অপশন সি 1953 খ্রিস্টাব্দে, আর অপশন ডি হচ্ছে 1951 খ্রিস্টাব্দে। তো সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 52 সালে বা 52 খ্রিস্টাব্দে। 72 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? অপশন এ 1952, অপশন বি 1951, অপশন সি 1953 এবং শেষ যে অপশানটা আছে সেটা হচ্ছে 1950। তো লোকসভা প্রথম গঠিত হয় 1952 সালে। তো লোকসভা প্রথম গঠিত হয় হচ্ছে 1952 সালে। তো এই ছিল তোমাদের আজকের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির জেনারেল নলেজ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। তো এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব, তো সেখানে তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। তো এখনকার মতো এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।